মর্নিং অক্সিজেনাস। আজকে সকালবেলায় আসতে পারিনি, এমনকি মার ব্রেকফাস্টটাও আমি দিইনি। মেয়ে একটু বেরিয়েছে, তো মেয়ে মাকে কি কিনে দিয়ে গেছে আমি জানি না, তো মেয়ের আসতে দেরি হবে। আমি তাই জন্য বাচ্চাদের ভাত মাখছি। এই দেখো, আতপ চালের ভাত করি তো তোমরা জানো, আর কেন করি সেটাও তোমরা জানো, যে ভাতটা পুরো সুন্দর মাংসর সাথে আমি মিশিয়ে মাখতে পারি, একদম পুরো সুন্দর মেখে যায়। তাই জন্যেই যত কষ্টই হোক আতপ চালটাই নিয়ে আসি। অনেকেই বলেছে ফুটানি, রেশনের চাল খাওয়ানো যায় না, কিন্তু এটা ফুটানির জন্যে না, এটা হলো ভাতটা ভালো মাখা হয়। প্রেশার কুকারে একটা সিটিও মারতে লাগে না, শোষো করলেই প্রেশার কুকার নিয়ে নেওয়া যায়, গ্যাস বন্ধ করে দেওয়া যায়, ভাত হয়ে যায়। আর তার থেকেও বড় কথা, আমার বাচ্চাগুলো খুব ভালো খায়, তাই জন্যেই আমার এত দামের চাল। এই আতপ চালটার অনেক দাম, 45 টাকা করে কিলো। এক এক জায়গায় এক এক রকম, আমি দুটো দোকান মিলিয়ে আনি, এক স্বপনের দোকান আর এক বাবলার দোকান। তো বাবলার দোকানে একটু কম 43 টাকা, আর স্বপনের দোকানে একটু বেশি 45 টাকা। তো যাই হোক, এখন আমাকে এই এতগুলো দেখতে পাচ্ছ বাটি আছে, একটা দুটো তিনটে চারটে, ওই যে 5টা। মেয়ে এতগুলো লোককে খাওয়াবে, তার মধ্যেও এই ডেকচিতেও খাওয়াবে, বুঝতে পারছো। তার সাথে তো মিডনাইট ক্যাট আছে, মিডনাইট ক্যাটের মাছ। আমি মিডনাইট ক্যাটের মাছ কয়দিন ধরে আমি অ্যাকচুয়ালি বাজার করছি না ঠিক মতন, তো মিডনাইট ক্যাটের মাছ হচ্ছে না। মিডনাইটকে আবার মেয়ে আবার পিওর পেট খাওয়াচ্ছে। মিডনাইট ক্যাট মাছ খাচ্ছেন, মাছ খাওয়ানো হচ্ছে না, কিন্তু পিওর পেট তো আসছে, বলো। তো আমি এত খরচাটাকে কি করে করব। তাই যেমন পিওর পেট আসছে, তেমনি মিডনাইট ক্যাটের মাছ আসছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা মেয়ে স্পেশালি, মেয়ে কালকে যে মাছ খেয়েছে দুপুরবেলায়, সেখান থেকে ও মিডনাইট ক্যাটের জন্য মাছ রেখে দেওয়া হয়েছে। রাত্রিবেলায় সেইটা দেওয়া ছিল যে রাত্রিবেলায় দেবে, কিন্তু সেটা ভুলে গেছে, তাই জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আজকে মিডনাইট ক্যাট দুপুরবেলায় ওই খাবে, আমার মেয়ে মাছের থেকে মাছ রেখেছে সেটা। আর আদারওয়াইজ মিডনাইট ক্যাটকে মাংস দিলে যে খায় না থাকে না, এটা আমার মেয়ে করেছে, মিডনাইট ক্যাটকে মাছ দিতে হবে। যাই হোক, তারপরে এখনও আমাদের কাক আছে। আমি ঠিক পারি না, মেয়ে যেভাবে কাকের জন্য মাংসগুলো কাঁচি দিয়ে কুটি 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 করে, সেটা আমি পারি না ঠিক। আমি জানি না কতদূর আমি সাকসেস হব। এই যে জিনিসটা দেখছো, এইটা মেটে, এটা আমরা আমাদের বাচ্চাদের খাওয়াই না, এটা আমাদের কাক মহারাজদের পেটে যায়। তো এইটাকে মেয়ে কাঁচি দিয়ে কুটি কুটি করে, এটা। আর একটা হলো যে এই যে কচকচিটা, এটাও কাঁচি দিয়ে কুটি কুটি করে, এটা হলো কাকেদের মাংস। এছাড়া কাকেরাও কিন্তু ভাতও খায়, এই নয় যে কাকেরা ভাত খায় না। তো যাই হোক, এখন আমি এদের মাংস দিয়ে ভাত মাখি। যথেষ্ট খুব গরম আজকে, আমি এতটাই চাপে আছি যে ভাতটা অন্যদিন সকালবেলা করে আমি ঘরে নিয়ে চলে আসি, পাখার তলে, এটা ঠান্ডা হয়। আজকে তো তা করিনি, তাই দেখো প্রচণ্ড গরম। এটা কতক্ষণে ঠান্ডা হবে জানি না। আর আজকে কি, মেয়ে বাড়ি থাকলে যেটা হয়, খুব সিস্টেমেটিক্যালি ব্যাপারটা হয়। বাচ্চাগুলোদের বিস্কুট, 10টার মধ্যে বাচ্চাগুলোরা বিস্কুট খেয়ে নিতে পারে, কিন্তু আজকে দেখো আমার কোনো বাচ্চার কিন্তু বিস্কুট খাওয়া পড়েনি। হ্যাঁ, নিচের বাচ্চাকে মেয়ে যেহেতু নেমেছে, নিচের বাচ্চা লোলোকে আর ছুঁইকে মেয়ে দিয়ে এসছে, কিন্তু আমি ওপরের বাচ্চাদের আমি আজকে বিস্কুট খাওয়াতে পারিনি। তাই এখন 11:30 বাজে, তাই তাড়াতাড়ি করছি। এমনি সময় মোটামুটি 11:15, 12:30 থেকে প্রচণ্ড গরম আর কি ভাত মাখে বা মেয়ে। আজকে আমি 11:30টার সময় ভাত মাখা শুরু করলাম, কারণ কী বলে ওটার নাম, ওদের খিদে পেয়ে গেছে আজকে সকাল থেকে। তো সেই সব রাত্রিবেলায় 9টার সময় খায়, সকালবেলা একটু বিস্কুট না দিলে হয় না, কিন্তু আমার আর ইচ্ছা করলো না দিতে। দেখেছো খুব গরম, কী করে আমি করবো বলো তো। প্রচণ্ড গরম। একটু আমি টেস্টি করে দিই, মাংসটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিই, যদিও বাচ্চাদের নুন দিতে নেই, ডগিদের নুন
খাওয়াতে নেই, কিন্তু আমি একটু টেস্টি করে দিই আর কি। আর এটা আমার মেয়ে খুব সুন্দর মাখে, মানে একদম পুরো শ্রেড করে দেয়। আমারটা ঠিক শ্রেড হতে চায় না। আর আমার মেয়ে করে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে, মানে এমনভাবে মাখবে পুরো ভাত, মানে সমস্তটার মধ্যেই কিন্তু মাংসটা লাগবে। আর আমার ব্যাপারটা হয় বাবারে প্রচণ্ড গরম, অধৈর্য হয়ে পড়ি। তো দেখো কি গরম রে বাবারে। তো আমি কোনো রকম মাখি, একটু গোটাই থাকে। মেয়ে তো মানে প্রায় 15 মিনিট ধরে শুধু এরকম করে করতেই থাকে, গুঁড়ো করতেই থাকে। এখন আমাদের লইকে তো ডাক্তার বলেছে খুব একটা মাংস শক্ত দিতে না। তো ওটা আমি লইয়েরটা অবশ্যই যখন লইয়ের পাতে দেবো তখন লইয়েরটা যেন আমি মেক শিওর করি যে ওটা একদম যেন কোনো রকম সলিড পিস শক্ত এরকম না থাকে। তো সেটা আমি অবশ্যই খেয়াল রাখবো, বাকিদেরটা আমি এত খেয়াল রাখতে পারবো না। তো যাই হোক, বাবা জল পড়ছে। এক হাতে ফোন আর এক হাতে ভাত মাখা যায় কি? যায় না। কিন্তু তবু তোমাদের আরে বাবা রে বাবা রে বাবা রে বাবা, কী গরম। তো যাই হোক বাবা, তবু তোমাদের একটু দেখানো। ও ও অসম্ভব গরম আজকে, যে আমার মাথায় নেই যে আমার বাচ্চাগুলোর মাংস আর ভাতগুলোটা আমি পাখার তলায় এনে রাখবো। আর সকালেই করেছি কিন্তু ঠান্ডা হয়নি। সকালে বলতে খুব সকালে না, 9:30টার পর ভাতটা রেঁধেছি, কিন্তু ঠান্ডা হয়নি। না ভাত না মাংস, কোনোটাই ঠান্ডা না। বাবারে বাবা। তো এরা খেলে খুব শান্তি, মানে এদের যদি খাওয়া হয়ে যায় তারপরে মানে বিশাল বড় কাজ এটা, অ্যাকচুয়ালি ওদের খাওয়ানোটা বিশাল। তো আমি যেমন এই ওপরের বাচ্চাগুলোকে খাইয়ে দিতেই পারবো, মানে খাবার দিয়ে দিতে পারবো, নিচের বাচ্চাগুলোকে মেয়েকে এসেই খাওয়াতে দিতে হবে, কারণ আমি নিচে যেতে পারবো না। এমনিতেই আমার বুডোমেট অলমোস্ট ফুরিয়ে গেছে, আর একটা আছে। আমি মানে ভীষণ তোমার মানে কেয়ারফুলি এগুলোকেই মানে বুডোমেট ইউজ করি। রোজ যাতে একটা করেই যাতে আমি ইউজ করতে পারি, আমি সেটাই খেয়াল রাখি। এই যদি আমি এখন নিচে যাই আমাকে ওপরে উঠে বুডোমেট নিতেই হবে। তো সেক্ষেত্রে আই ওয়ন্ট ডু দ্যাট, আমি করবো না এটা। বাবা খুব গরম, একটু না হলে আমি করতে পারছি না। এখনও অনেক মাংস আছে। এবার আমি না ঠিক বুঝি না, মেয়ে দেয় তো এটাই আবার কিছুটা রাতের থাকবে, আর কিছুটা আমি একটু মানে ফ্রিজ থেকে আবার বার করে অ্যাডাপ্ট করব। এবার আমি না ঠিক তাল পাই না আর কতটা দিলে ঠিকঠাক হবে। এবার তারপরে আমার মেয়ে বলবে তুমি সব একবেলায় খাইয়ে রেখেছো, দেখেছো তো। আমি হলে তো এটা হয় না। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই, ম্যাক্সিমাম দিনই তো ওকেই আনতে হয় মাংস। আর আমাদের কুমোরপাড়া বাজারে মাংস আনতে গেলে না সেটা আয় দেয় না, খুব কম দেয়। যেটা গোড়া বাজারে একটু কষ্ট করে গেলে তোমার গোড়া বাজারে কিন্তু মাংসটা প্রচুর দেয়, মানে বেশ প্যাকেটের ভালো ভলিউম থাকে। 100 টাকার করে যে মাংস একটা প্যাকেট ভলিউম থাকে, যেটা তোমার এখানে আমরা ঠিক পারি না। আমি গেলে এখান থেকে নিয়ে আসবো, তো সেটা আমাদের পোষায় না। তো মেয়েকেই ম্যাক্সিমাম দিন মেয়েকেই গোড়া বাজার থেকে আনতে। এখন মেয়ে স্কুটি করে ঢুস করে যাবে আর ঢুস করে আসবে, সেটা তো আমার পক্ষে সম্ভব না। তো ফলে বাবারে প্রচণ্ড গরম। তো চলো, আমার লই জন্যে তোমরা প্রে করো যাতে আমার লইটা বেঁচে যায়। দেখো লই বসে আছে, লইয়ের একটু ওই যে খ্যাক খ্যাক করে একটা আওয়াজ করছিল, সেটা অনেকটা কম। জানি না কপালে কি আছে। কপালে তো এমনিতে কম দুর্ভোগ ফেস করছি না, যাই হোক কী আর বলবো, কিছুই বলার নেই। তো চলো বসো মা, একটা জায়গায় বসো।